মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেওয়ার দরকার কি? রব্বি আল্লাহ। তারপরে প্রশ্ন কি? হ্যাঁ, আমা দীনু, একদম ঠিক বলেছে। আমা দীনু, তোমার দ্বীন সম্পর্কে বলো। তারপরে নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, ইয়ানি ওই বুখারী শরীফের হাদিস মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। তিনটে শেষে একদম নবীজি। তাহলে আল্লাহর নাম নিলে যদি বেড়া পারি হয়ে যেত, তাহলে মার রব্বুকার পরে মা দীনু প্রশ্নের সুযোগ থাকতোই না। কথা বুঝাতে পারছি না? জি, কথা বুঝাতে পারছি। মার রব্বুকা, তোমার রব আল্লাহ, ব্যাস বেড়া পার। আবার কিসের প্রশ্নের সুযোগ? তাহলে তোমার দ্বীন কি, তোমার নবী সম্পর্কে বলো। তাহলে বোঝা যাচ্ছে মার রব্বুকা বলেও নাজাত পাওয়ার গ্যারান্টি নেই। মা দীনু, তার জবাব দিও দ্বীন আল ইসলাম বলে দিও, নাজাত পাওয়ার গ্যারান্টি নেই। বলো সব চিনেছো তুমি, কিন্তু মুস্তাফা সম্পর্কে বলো। তুমি মুস্তাফা চেনো, তোমার বেড়া পার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে যান। আব্বাজান হুজুর বিসমিল্লাহ।